আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম এসটি টেকনোলজি 224 চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে 10.6 রাউটারটিকে অন্য রাউটারের সঙ্গে কোনো তার ছাড়াই কানেক্ট করবেন। আপনারা চাইলে এরকম নতুন রাউটার দিয়েও কানেক্ট করতে পারবেন এবং পুরাতন রাউটার দিয়েও কানেক্ট করতে পারবেন। সর্বপ্রথম আমরা এটিকে আনবক্সিং করে নিব। তো আমরা যখন এটিকে আনবক্সিং করি তো আমরা এখানে একটি ল্যান কেবল দেখতে পাই। তারপর আমরা এখানে একটি 9 ভোল্টের অ্যাডাপ্টার দেখতে পাই। আর এখানে রয়েছে আমাদের মেন রাউটারটি। তো আপনারা আমাদের রাউটারটিকে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ল্যান কেবলটির কোনো রকম প্রয়োজন নেই, তাই আমরা এটিকে এক সাইডে রেখে দিলাম। তারপর আমরা আমাদের এই অ্যাডাপ্টারটির এই তারটিকে খুলে নিব। তো আমরা খুলে নেওয়ার পর আমরা এটিকে রাউটারের এই পাওয়ার পোর্টে এখানে লাগিয়ে দিব। তো আমি এটিকে লাগিয়ে দিলাম। তারপর আমরা এই অ্যাডাপ্টারটিকে একটি মাল্টি প্লাগ লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাউটারে কিন্তু অলরেডি লাইট জ্বলতেছে। তো আপনাদের যদি পুরাতন রাউটার হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এই বাটন দিতে 10 সেকেন্ড পর্যন্ত ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে রাউটারটি রিসেট হয়ে যাবে। তো আমার যেহেতু এটি নতুন রাউটার তাই আমি রিসেট করছি না, এটা আগে থেকে রিসেট করা আছে। চলুন এখন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের মোবাইলের সঙ্গে আমাদের ক্যান্ডা রাউটারটিকে কানেক্ট করে নিব। তো আমি কানেক্ট করে নিলাম। তারপর আপনারা চলে আসবেন মোবাইল হোম স্ক্রিনে। এখানে আসার পর আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তারপর আপনারা এখানে সার্চ বারে টাইপ করবেন আপনাদের টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি টাইপ করবেন। সাধারণত টেন্ডার রাউটার আইপি অ্যাড্রেস হয়ে থাকে 192.168.0.1। আপনারা এটি লিখে সার্চ করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে 2 নাম্বারটিকে সিলেক্ট করে দিবেন, ডিএইচসিপি। তারপর আপনারা এখান থেকে আপনাদের রাউটারের নাম পরিবর্তন করতে পারবেন এবং এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের ওয়াইফাইটি কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেল। এখন আমরা আবার পুনরায় আমাদের মোবাইলের সঙ্গে ওয়াইফাইটিকে কানেক্ট করে নিব। তো আমি ওয়াইফাইটিকে কানেক্ট করে নিলাম। তারপর আমরা আবার চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আমরা একবার রিফ্রেশ করে নিব। তারপর এখান থেকে আমরা গো টু সেট এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা চাইলে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে আসার জন্য এখানে একটি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দিতে পারি। তো আমি একটি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দিলাম। তারপর আপনারা এখান থেকে নিচের দিকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা একটু আগে যে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছিলেন তা এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন করে নিলাম। এখন আমাদেরকে আমাদের রাউটারটিকে অন্য রাউটারের সঙ্গে কানেক্ট করতে হবে। তাই আমরা এখান থেকে 3 লাইন আইকনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন্টারনেট সেটিংটি অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 3 নাম্বারটি ইউনিভার্সাল রিপিটার এটিকে সিলেক্ট করে দিব। তারপর আমরা যে রাউটারের সঙ্গে কানেক্ট করতে চাই সে রাউটারটির নাম এখানে শো হবে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এরকম একটি লেখা আসবে, আপনারা 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চলে গেল। এখানে আপনারা অন্য যে রাউটারের সঙ্গে কানেক্ট করবেন সেই রাউটার পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম। তারপর এখান থেকে আপনারা কানেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কিন্তু এখান থেকে রিবোট হবে। 100% হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি আমাদের মোবাইলের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে আবার কানেক্ট হয়ে গেল। এরপর আমাদের মোবাইলে কিন্তু ইন্টারনেটে চলে আসলো। আমি আপনাদেরকে কিছু ব্রাউজ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু চলতেছে, মানে আমাদের রাউটারটি অন্য রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে একটি লাইক করে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে যাবেন। প্রতিদিনের মতো আমি বিদায় নিচ্ছি। সৌরভ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।